তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আমি তোমাদের আমার মতো করে ভিডিও দিচ্ছি। আমি জানি না তোমাদের মনের মতো ভিডিও দিতে পারি কিনা। আমি যেভাবে পারি ওভাবেই ভিডিওগুলো দেই। তো আমি ঘেরের ওই পাশে চলে গেলাম। ওই পাশে যাওয়ার পর দেখলাম আরো একটা ছোট্ট পেয়ারা গাছ। এখানে ছোট্ট ছোট্ট কিউট কিউট পেয়ারা হয়েছে। ইচ্ছা করছিল যে নিয়ে যাই, কিন্তু অনেক ছোট ছোট, এগুলো নিয়ে কোনো লাভ হবে না। এখানে কাঁঠাল গাছ আছে। তো এই জায়গাটা অনেক পিছলা ছিল, কারণ কালকা সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে এত পিছলা ছিল। তো আমি এখান থেকে অনেক কষ্ট করে পার হয়ে গেছি। ভাবছিলাম তো হয়তো আমি পড়েই যাব, কিন্তু অনেক কষ্ট করে আমি সামনে গেছি। তো সামনে গিয়ে তোমাদের আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা দেখার জন্য তোমরা তৈরি তো? এই যে দেখো, আমাদের গ্রামের প্রায় সব গাছের আমই শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমাদের এখানে এই একটা গাছের আম এখনো রয়ে গেছে। তো এই আমগুলো কয়েকদিন পরেই পাকবে। পাড়া হয়নি, গাছই রাখা হয়েছে, কারণ যে এটা গাছ থেকে একবার পাকিয়ে তারপর পারবে। আর এটা যে একটা জলপে গাছ। জলপে গাছটাও খুব ছোট, এটাও এখন পর্যন্ত বড় হয়নি। আর আমি যে গ্রামের বাড়িতে বসে ভয়েস দিচ্ছি ভিডিওতে, তাই যে আশেপাশের একটু শব্দ আওয়াজগুলো ভিডিওর ভিতরে চলে গেছে, কেউ কিছু আবার মনে করো না। তো এই সাইডে যে আমরা গাছ লাগাইছিল। আর এখানে আরো একটা লেবু গাছ আছে। আমি যদি তোমাদের লেবু গাছের ভিডিওগুলো দেইনি, দিব পরবর্তী ভিডিওতে। লেবু গাছের ভিডিওগুলো দেখে নিও। তো এখানে যে আর একটা লেবু গাছ আছে, এটাকে কাগজি লেবু বলে। লেবুগুলো অনেক ছোট ছোট। ভাবছিলাম আমি এটা ছিঁড়ে নিয়ে যাব, তো আমার কাজিন বললো যে না আপু, এটা ছিঁড়ো না, এটার ভিতরে কিছুই হয়নি, এটা এখনো ছোট। তো তারপর যে আমি এই সাইডে দেখো, এই সাইডে যে অনেক গাছ লাগানো হয়েছে। তো আমি গাছের নিচ থেকে বের হয়ে গেলাম। তো এখানে একটা বড় জাম গাছ ছিল।